ওয়েলকাম ফ্রেন্ডস। একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি তথা প্রধান শিক্ষক কিভাবে একজন শিক্ষকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করলেন তার নিদর্শন আজকে আমরা এই ভিডিওতে দেখব এই কোর্ট অর্ডারটি আলোচনার মাধ্যমে। এখানে পিটিশনার হচ্ছেন একজন অ্যাসিস্ট্যান্ট টিচার। আমি বিদ্যালয়ের নাম এবং ওনার নাম প্রাইভেসির স্বার্থে হাইড করে দিয়েছি। যাই হোক, তো তার বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে ম্যানেজিং কমিটি তথা প্রধান শিক্ষক? না, তাকে 22শে জুন 2024 থেকে ক্লাস নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, শোকজ করা হয়েছে, শোকজ নোটিশ দেওয়া হয়েছে, তাকে শোকজ ধরিয়ে তাকে গত 22শে জুন 2024 থেকে বিদ্যালয়ে তিনি কোনো ক্লাস নিতে পারবেন না এমন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং তাতেই ক্ষান্ত হননি। 19শে জুলাই 2024 তাকে আরেকটি শোকজ ধরিয়ে 20শে জুলাই 2024 থেকে তার বিরুদ্ধে আবার যা ব্যবস্থা নেওয়া হলো যে তিনি অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করবেন, করে বিদ্যালয় পরিত্যাগ করবেন। আস্ক টু লিভ দি স্কুল আফটার সাইনিং দি অ্যাটেন্ডেন্স রেজিস্টার ফ্রম 20 জুলাই 2024। অভিযোগ এবং অ্যাকশনটা একবার লক্ষ্য করুন। এরপর ওই পিটিশনারের যিনি লার্নেড অ্যাডভোকেট, তার যেটা বক্তব্য যে ওই সহশিক্ষক তিনি প্রত্যেক মাসে তার বেতন পাচ্ছেন এবং তিনি অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সইও করছেন, অথচ অবাক করার মতো বিষয় যে তিনি কোনো ক্লাস নিতে পারছেন না এবং তাকে বর্তমানে যে অ্যাকশন তার বিরুদ্ধে নেওয়া হয়েছে তাকে সই করে বিদ্যালয় পরিত্যাগ করতে হচ্ছে। এই অবস্থায় পিটিশনার যেটা প্রে করেছেন যে যাতে তিনি রেগুলার ক্লাস নিতে পারেন এবং তার যেটা নর্মাল ডিউটি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে সেটা যেন তিনি বিদ্যালয়ে করতে পারেন, এই উদ্দেশ্যে কোর্টে তিনি আবেদন করেছেন। এরপর দেখুন, এখানে স্কুলের হয়ে একজন লার্নেড অ্যাডভোকেট ছিলেন, বোর্ডের হয়েও ছিলেন। তো বোর্ডের হয়ে যিনি লার্নেড অ্যাডভোকেট ছিলেন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ডিসিপ্লিনারি প্রসিডিংস এগেনস্ট টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ হেডমাস্টার অফ দি সেট স্কুল ইজ নট অথরাইজড টু ইস্যু শোকজ নোটিশ। অর্থাৎ কোনো শিক্ষক বা শিক্ষাকর্মীর বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংস নেয়ার ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষ তথা হেডমাস্টার শোকজ করার অধিকারী নয়। বোর্ডের নিয়ম সেটা নেই। এখানে পরিষ্কার লিখেছে রেলিভেন্ট রুলস রিলেটিং টু ইনিশিয়েশন। অর্থাৎ বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে বিদ্যালয় কর্তৃপক্ষ তথা ম্যানেজিং কমিটি বা হেডমাস্টার যে পদক্ষেপ নিয়েছে ডিসিপ্লিনারি প্রসিডিংস, এটা নেওয়ার অধিকার তাদের নেই। এবং পাশাপাশি এটাও বলা হচ্ছে যে এক্ষেত্রে যেটা নিয়ম, স্কুল অথরিটি ইন টার্মস অফ রিলিভেন্ট রুলস, নিয়ম অনুযায়ী উড হ্যাভ টু ইনফর্ম দি বোর্ড ফর টেকিং নেসেসারি স্টেপস এগেনস্ট দি পিটিশনার। অর্থাৎ বিদ্যালয়ের কর্তৃপক্ষের উচিত ছিল বোর্ডকে এই বিষয়টা জানানো, প্রয়োজন পড়লে বোর্ড ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে। এটা গেল বোর্ডের বিষয়। এবং একই প্রশ্ন যিনি বিদ্যালয়ের হয়ে যে লার্নেড অ্যাডভোকেট জানিয়েছিল তাকেও কোর্ট করেছে, কিন্তু তার উত্তরটা কোর্ট ডাজ নট গেট স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই। অর্থাৎ বিদ্যালয়ের পক্ষ থেকে কোনো সন্তোষজনক উত্তর কিন্তু কোর্ট পায়নি। এরপর কোর্টের যেটা পর্যবেক্ষণ, কোর্ট হ্যাজ বিন অ্যাপ্রাইজড অফ দি ফ্যাক্ট দ্যাট যে পিটিশনার মান্থলি স্যালারি ড্র করছে, দি ম্যানেজিং কমিটি অফ দি সেট স্কুল হেডমাস্টার তাকে নির্দেশ দিচ্ছে। কোর্ট এবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং হেডমাস্টারকে নির্দেশ দিচ্ছে যে পিটিশনারকে অর্থাৎ ওই অ্যাসিস্ট্যান্ট টিচারকে তার নর্মাল ডিউটি করতে দিতে হবে এবং সেটা 24শে জানুয়ারি 2025 থেকে। কারণ এই মামলাটি হিয়ারিং হয়েছিল 22শে জানুয়ারি 2025। 24শে জানুয়ারি 2025 থেকে ওই অ্যাসিস্ট্যান্ট টিচারকে তার স্বাভাবিক কাজকর্ম করতে দিতে হবে, এটাই কোর্ট ডিরেকশন দিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ডিআইকে নির্দেশ দিয়েছে ওই 24শে জানুয়ারি একজন এআই যেন ওই বিদ্যালয়ে 10:30টার সময় যান এবং তিনি গিয়ে দেখবেন ওই শিক্ষককে তার স্বাভাবিক কাজকর্ম করতে দেওয়া হয়েছে নাকি দেওয়া হয়নি। এবং এআই একটি রিপোর্ট সাবমিট করবে ডিআইকে। ডিআই সেই রিপোর্টটা এফিডেভিট আকারে পরবর্তী হিয়ারিংয়ের দিন কোর্টকে সাবমিট করবেন। তো এই হলো গিয়ে বিষয়। তাহলে এখানে কোর্টের যেটা ডিরেকশন এবং বোর্ডের যেটা বক্তব্য, সব থেকে বড় কথা যে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং হেডমাস্টার মশাই যে অ্যাকশনটা নিয়েছেন সহশিক্ষকের বিরুদ্ধে সেটা বোর্ডের নিয়ম অনুযায়ী নেই। অর্থাৎ আমরা দেখতে পেলাম একটা ক্ষমতার অপব্যবহার কিন্তু এখানে করা হলো ম্যানেজিং কমিটির পক্ষ থেকে তথা হেডমাস্টার মশাইয়ের পক্ষ থেকে। এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।